আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনুল কারিমে সূরা আর-রাফের মধ্যে শয়তান আল্লাহ তাআলাকে একটা চ্যালেঞ্জ করেছে। সেই চ্যালেঞ্জটি হচ্ছে, আল্লাহকে চ্যালেঞ্জ করে শয়তান বলেছে, আল্লাহ, এই মানুষদেরকে আমি আদেশ দিব যেন তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। আমরা সবাই আল্লাহর সৃষ্টি। আজ আপনি আমি যে আমাদের নিজেদেরকে ছবিকে এডিট করে কার্টুন বানিয়ে পুতুল বানিয়ে মানুষকে দেখাচ্ছি, এটাতে কি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করা হয় নাই? এটাতে আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা হলো। শয়তান আমাদেরকে আদেশ দিয়েছে আল্লাহর সৃষ্টি এই সুন্দর চেহারাকে বিকৃত করার জন্য। এখন আল্লাহর গোলাম সাচ্চা মুসলিম কিন্তু না জেনে এই অ্যাভাটার সফটওয়্যারটি ব্যবহার করছে। প্রিয় দর্শক, যুবকদের জন্য আজকের ভিডিওতে একটি বার্তা দিতে চাই। সম্প্রতি দেখা যাচ্ছে ফেসবুকে একটা নতুন ফিচার এসেছে, সেটার নাম হচ্ছে অ্যাভাটার। যুবক যারা ফেসবুক ইউজার তারা এই ব্যাপারটি ভালো জানে। সম্প্রতি ফেসবুকে এই ফিচারটি যুক্ত হয়েছে এবং এর মাধ্যমে যে কাজটি হয় সেটি হচ্ছে যুবক যুবতী তারা এর মাধ্যমে নিজেদের চেহারাকে পরিবর্তন করে কার্টুন রূপ দিতে পারে। ফিচারটি এমন যে একটি ক্লিক করে আপনি আপনার নিজের প্রতিচ্ছবিটাকে একটা কার্টুন করে দিতে পারবেন। এরপরে সেই কার্টুনটা আপনি ইউজ করতে পারবেন। এটা দেখে অনেক যুবক যুবতীরা নিজেদের সুন্দর চেহারাটিকে ওই অ্যাভাটারে ক্লিক করে অ্যাভাটারের মাধ্যমে নিজেকে সে কার্টুন বানিয়ে ফেলে। কার্টুন বানিয়ে সেটা সে নিজে দেখে আনন্দ পায় এবং সে এটাকে অন্যদের দেখানোর জন্য শেয়ার করে। অনেক মানুষ না বুঝেই এর মধ্যে জড়িয়ে যাচ্ছে। কিন্তু এই জিনিসটা করা আদৌ ঠিক হচ্ছে কিনা, এই জিনিসটা আদৌ আমাদের ধর্মের সাথে সাংঘর্ষিক কিনা, এই ব্যাপারটি আমরা একবারও চিন্তা করে দেখি না। আল্লাহ তাআলা এত চমৎকার সুন্দর চেহারা আপনাকে দিয়েছেন, আপনি কি আপনার এই চেহারা নিয়ে সন্তুষ্ট নন? আপনাকে যদি আল্লাহ মোটু পাতলুর মতো কার্টুন বানিয়ে দিত তাহলে কি আপনি খুশি হতেন, নাকি আপনি আপনার এই চেহারা নিয়ে অসন্তুষ্ট? আমরা জানি আল্লাহ তাআলা আমাদের অত্যন্ত সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সূরা ৩-এ বলেছেন, নিঃসন্দেহে আমি তোমাদেরকে চমৎকার আকৃতিতে বানিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা রব্বুল আলামিনের প্রদত্ত চেহারা নিয়ে সন্তুষ্ট। প্রিয় দর্শক, কুরআনুল কারীমের আয়াত থেকে এটাই প্রমাণিত হয়, যারা নিজেদের ছবিকে বিকৃত করে অ্যাভাটার বানিয়েছে তারা আল্লাহর আদেশ নয়, তারা শয়তানের আদেশ মেনেছে। এবং যে শয়তানের আদেশ মেনেছে তার হাসর হবে শয়তানের সাথে। আল্লাহর আদেশ অমান্য করার কারণে তার জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। প্রিয় দর্শক, আপনারা গুগলে সার্চ করে দেখবেন, এই অ্যাভাটারের বাংলা অর্থ হচ্ছে অবতার। আর এই অবতারটা হিন্দু ধর্মের একজন দেবতার নামে নামকরণ। হিন্দু ধর্মের একজন দেবতা রয়েছে, তার নাম হচ্ছে পরমেশ্বর। হিন্দুদের আকিদা হচ্ছে পরমেশ্বর যখন পৃথিবীতে নামে তখন সে অবতার হয়ে আসে। এই অ্যাভাটারের আকৃতিতে তারা একটা ফিচার যুক্ত করেছে, আর মুসলিম যুবক যুবতী সেটা না বুঝে নিজেদেরকে সেই হিন্দু দেবতার আকৃতিতে নিজেদের চেহারা বিকৃত করে নিচ্ছে। নাউযুবিল্লাহ। এই অ্যাভাটারের মতো এমন গজবের মধ্যে কোনো মুসলিম যুবক যুবতী যারা নিজেদেরকে মুসলিম দাবি করে, আল্লাহর গোলাম বলে দাবি করে, তারা কি সেখানে পা রাখতে পারে? প্রিয় দর্শক, আমরা শয়তানের গোলাম হব না, শয়তানের কোনো কৌশলে, শয়তানের কোনো ফাঁদে পা দিব না। আমরা আল্লাহর গোলাম হব। আল্লাহ আমাদের এমন ফিতনার হাত থেকে রক্ষা করুক, এই অ্যাভাটারের মতো এই গজব থেকে আল্লাহ তাআলা আমাদের মুসলিম যুবক যুবতীদের হেফাজত করুক, আমিন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।